নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায়। বন্ধুরা, আজকে জানাবো 2026 সালের জুলাই মাসের 5 তারিখ। এই বিশেষ পর্ব ইসলামের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমন একটি বিশেষ আলোচনা করব যা অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু সময় মতো বুঝতে না পারলে পরবর্তীতে বড় ভুলের কারণ হতে পারে জীবনে। এমন কিছু দিন আসে যখন ভাগ্য আমাদের সামনে নতুন রাস্তা খুলে দেয়। আবার এমন কিছু দিন আসে যখন একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বিশ্বাস অথবা একটি ভুল পদক্ষেপ আমাদের অনেকটা পিছিয়ে দিতে পারে। 5ই জুলাই ঠিক তেমনই একটি দিন হতে চলেছে। নামের মানুষদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আজকের এই আলোচনায় কোনো ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতনতা করার জন্য। কারণ একজন সচেতন মানুষ যে ভুলগুলি এড়িয়ে যেতে পারে, একজন অসচেতন মানুষ সেই একই ভুল করে পরে আফসোস করে। বিশেষ করে নামের মানুষদের স্বভাব এমন যে তারা অনেক সময় আবেগের ভরসে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তারা হৃদয়ের কথা বেশি শোনেন, কিন্তু সবসময় বাস্তবতার কথা ভাবেন না। আর এই কারণেই 5ই জুলাই আশেপাশের সময় কিছু বিশেষ দিকে বিশেষ নজর দেওয়ার দরকার রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানাবো যে কোন ভুলগুলি থেকে দূরে থাকতে হবে এবং কোন সংকেতগুলি গুরুত্ব দিতে হবে, কোন মানুষগুলি থেকে সাবধানে থাকতে হবে এবং কেন এই দিনটি আপনার ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। বন্ধুরা, প্রথমেই যে বড় সতর্কতা যেটা সম্পর্কে বলবো সেটি হলো সব কথা সবাইকে বলবেন না। আমি আপনাদের একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, যখন জীবনে কোনো ভালো কিছু শুরু করতে যান তখনই কোনো না কোনো বাধার সামনে এসে দাঁড়ায়। ধরুন আপনি নতুন একটা ব্যবসা শুরুর কথা ভাবছেন, খুব উৎসাহ নিয়ে আপনি বন্ধুদের বললেন, আত্মীয়দের বললেন, পরিচিতদের বললেন। তখন কি হয়? কেউ বলবে এতে লাভ হবে না, কেউ বলবে এটা তোমার দ্বারাই হবে না, আবার কেউ হয়তো বলবে সরাসরি কিছু বলবে না, কিন্তু তার নেতিবাচক মন্তব্য আপনার মনে সরাসরি সন্দেহ তৈরি করবে। তখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কারণ পৃথিবীতে সবই আপনার সফলতা দেখে খুশি হন না। এটা শুনতে খারাপ লাগলেও বাস্তবটা এটাই। কিছু মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে, আপনার উন্নতি চায়। আবার কিছু মানুষ চায় যে তাদের সমান অবস্থাতেই থাকুন, তাদের থেকে এগিয়ে না যান। তাই আমি বলছি 5ই জুলাই এই সময়টি নিজের ভবিষ্যতের দিকে মন দিন। কারণ একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন সেটিকে সুরক্ষিত রাখা হয়। প্রতিদিন খুঁড়ে দেখলে যে বীজটি কেমন আছে তাহলে সেই বীজ জন্মায় না। ঠিক তেমনি আপনার স্বপ্নকে একটু সময় দিন বড় হওয়ার জন্য। যখন কাজ সফল হবে ফলাফল নিজের কথা বলবে, কিন্তু কাজ শুরু হওয়ার আগেই সবাইকে জানালে অনেক সময় অযথা চাপ হয় এবং বিভ্রান্তি তৈরি হয়, এবং এর ফলে কাজটি ঠিকঠাক হয় না। তাই এই সময় কথা কম বলুন, বেশি কাজ করুন। মনে রাখবেন, নীরবে করা পরিশ্রমের শব্দ একদিন অনেক দূর পর্যন্ত শোনা যায়। দ্বিতীয়ত যে সতর্কতার কথা বলবো সেটি হলো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এখন আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নামের মানুষদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। নামের অনেক মানুষ খুবই আবেগপ্রবণ হয়। তারা কাউকে বিশ্বাস করলে পুরোপুরি বিশ্বাস করেন, কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসেন, আর কোনো সুযোগ দেখলে পুরো উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া যায় না। এটার উদাহরণ দিই। ধরুন কেউ আপনার কাছে এসে বলল, দাদা মাত্র 10,000 টাকা বিনিয়োগ করুন, 1 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। এই কথাটা শুনে আপনার ভালো লাগতেই পারে, মনে হতে পারে এটা হয়তো সুযোগ যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। কিন্তু একটু ভেবে দেখুন, যদি বিষয়টা এত সহজে হলো তাহলে সবাই ধনী হয়ে গেল না কেন? ঠিক এই জায়গাতেই মানুষ ভুল করে, খোঁজ নেয় না, ধৈর্য ধরে না, শুধু আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে ফেলে। শুধুমাত্র কেউ একটা মুখের কথাই বিশ্বাস করে, তার টাকা জলাঞ্জলি দিয়ে দেয়, তারপর কয়েক মাস পর বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। তাই 5ই জুলাইয়ের সময়টি যদি কোনো নতুন সুযোগ, নতুন সম্পর্ক বা নতুন প্রস্তাব আপনার সামনে আসে তাহলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন, একদিন ভাবুন, দুদিন ভাবুন, প্রয়োজনে বিশ্বাসযোগ্য কারোর পরামর্শ নিন। কারণ এটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত অনেক বছর পিছিয়ে যেতে পারে। ইউনিভার্সের সংকেতকে কিভাবে বুঝবেন? অনেকেই যখন সংকেত কথাটি শোনেন তখন হয়তো ভাবেন আকাশ থেকে কোনো অলৌকিক বার্তা আসবে, কিন্তু বাস্তবে বিষয়টি অনেক সহজ। সংকেত হলো এমন একটি ঘটনা বা বারংবার আপনার সামনে আসা এবং আপনাকে কোনো বিষয় নিয়ে ভাবতে বাধ্য করা। ধরুন আপনি অনেকদিন ধরে একটি কাজ করতে চাইছেন কিন্তু সাহস পাচ্ছেন না। হঠাৎ দেখলেন কয়েকজন মানুষ আপনাকে একই ধরনের পরামর্শ দিচ্ছে, কোনো ভিডিওতে সেই বিষয় উঠে আসছে, কোনো পুরনো বন্ধু সেই প্রসঙ্গ তুলছে, আপনার মনও বারবার সেই বিষয়টির দিকে টানছে। এগুলি অনেকেই কাকতালীয় ঘটনা বলে এড়িয়ে যান, কিন্তু সচেতন মানুষ এইসব বিষয়কে গুরুত্ব দেন।
কারণ জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ভেতরের মন বারবার কিছু ইঙ্গিত দিতে থাকে। তাই 5ই জুলাইয়ের সময় নিজের মনের কথা অবহেলা করবেন না। কিছুক্ষণ একা থাকুন, নিজের জীবনের দিকে তাকান, দেখুন কোন কোন বিষয়টি বারবার আপনার সামনে ফিরে আসছে। অনেক সময় সব উত্তর কিন্তু বাইরে হয় না, কিছু উত্তর আপনার মন থেকেই দেখায়। অর্থের ক্ষেত্রে যে ভুলগুলি করবেন না সেগুলি হলো সমস্ত কিছু বিষয় গুরুত্বপূর্ণভাবে সতর্কতার সাথে নিন। অর্থের সঙ্গে যেসব বিষয়গুলি জড়িত, এইসব কোনো লোভনীয় প্রস্তাব আসতে পারে, দ্রুত লাভের প্রতিশ্রুতি, আবার অবাস্তব আয়ের সুযোগ আপনার সামনে আসতে পারে। কেউ হয়তো বলবে এখন এই সুযোগ পাবেন, পরে আর পাবেন না। এই ধরনের কথাই খুব বিশ্বাস করবেন না, কারণ প্রকৃত উন্নতির সময় নিয়ে আসে। প্রকৃত সাফল্য ধৈর্যের মাধ্যমে আসে। যে অর্থ খুব সহজে আসে বলে মনে করা হয়, অনেক সময় সেই অর্থ পরে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 5ই জুলাই এস নামের মানুষদের শুধু সতর্কতার দিন নয়, এটি আত্মবিশ্লেষণের দিন। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যি জীবনযাপন করছি যা আমি চাই? আমি কি নিজের স্বপ্নের জন্য যথেষ্ট পরিশ্রম করছি? আমি কি সঠিক মানুষের সঙ্গে লড়ছি? আমি কি নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করছি? এই প্রশ্নগুলির উত্তর যদি সৎভাবে দিতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই খুঁজে পাবেন। আজকের এই পুরো আলোচনার শেষে আমি এস নামের মানুষদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। জীবনে আমরা অনেক সময় বড় বড় সমস্যাকে ভয় পাই, কিন্তু সত্যি বলতে কি, মানুষের জীবনে সব থেকে বেশি ক্ষতি সব থেকে বড় সমস্যা করে না, বরং ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলি করে। আর সেই ভুল সিদ্ধান্তগুলি ধীরে ধীরে বড় সমস্যার রূপ নেয়। তাই এই 5ই জুলাই এই বার্তাটি কোনো ভয়ের বার্তা নয়, এটা হলো সচেতনতার বার্তা। আমি চাই আপনারা একটি বিষয় সবসময় মনে রাখুন, জীবনে সবাই আপনার বন্ধু হবে না, সবাই আপনার ভালো চাইবে না, সবাই আপনার সাফল্যে খুশি হবে না। তাই কাউকে বিশ্বাস করার আগে সময় নিন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। কোনো সুযোগ দেখলে লাফিয়ে পড়বেন না, কারণ প্রতিটি চকচকে জিনিসে সোনা হয় না, আর প্রতিটি হাসি মুখের মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী হয় না। এস নামের মানুষদের একটি বিশেষ গুণ হলো তারা মন থেকে কাজ করেন, তার সম্পর্কে গুরুত্ব দেন, ভালোবাসাকে গুরুত্ব দেন, মানুষের কথাকে গুরুত্ব দেন। কিন্তু অনেক সময় ভালো মনটাই তার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ সবাই আপনার মতো সরল নয়, সবাই আপনার মতো পরিষ্কার মন নিয়ে আসে না। তাই আমি বলবো, নিজের ভালো মনটাকে ধরে রাখুন, কিন্তু তার সঙ্গে একটু বাস্তবতাকেও যোগ করুন। কাউকে বিশ্বাস করবেন কিন্তু নিজের ক্ষতি করে নয়, কাউকে বিশ্বাস করুন কিন্তু চোখ বন্ধ করে নয়, কাউকে ভালোবাসুন কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। আর একটি কথা, যদি গত কয়েক মাসে আপনার খুব ভালো কেটে না থাকে, যদি বারবার বাধার মুখে পড়তে থাকেন, যদি মনে হয়ে থাকে যে ভাগ্য আপনার পাশে নেই, তাহলে হতাশা হবেন না, কারণ জীবনে প্রতিটি খারাপ সময় আমাদের কিছু না কিছু শেখায়। অনেক সময় ঈশ্বর আমাদের এমন সংকেত দেন বা ইউনিভার্স আমাদের গতি কমিয়ে দেন, কারণ সামনে এমন একটি মোড় থাকে যেখানে ধীরে চলাটাই আমাদের জন্য শ্রেয় হবে। 5ই জুলাই আপনাকে হয়তো একটি বড় শিক্ষা দিতে পারে, নিজের ওপর বিশ্বাস রাখার শিক্ষা, ধৈর্য ধরার শিক্ষা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করার শিক্ষা। বন্ধুরা, মনে রাখবেন, সাফল্য শুধু তাদের কাছেই আসে না যারা স্বপ্ন দেখে, সাফল্য তাদের কাছেই আসে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর সেই কারণে আজকের এই বার্তাগুলি শুধু ভাগ্যফল হিসেবে মেনে নেবেন না, জীবনে ছোট ছোট শিক্ষা হিসাবে দেখুন। আর যদি আপনি একটু বেশি সচেতন হন, একটু ধৈর্য ধরেন, একটু বেশি ভেবে সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো আগামী কয়েক মাস পরে পিছনে তাকিয়ে বলবেন, আমার যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আমি তাড়াহুড়ো করিনি, ভালোই হয়েছিল, আমি সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই এস নামের বন্ধুদের, নিজের স্বপ্নকে ভালোবাসুন, নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরুন এবং পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন। এবং সব থেকে বড় কথা, নিজের মূল্য কখনো ভুলে যাবেন না, কারণ পৃথিবী আপনাকে কতটা গুরুত্ব দেবে তা শুরু হয় আপনি নিজে কতটা গুরুত্ব দেন সেখান থেকেই। হয়তো আপনার দিনটি সাধারণ মনে হচ্ছে, কিন্তু কে জানে, এই দিন নেওয়া সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের সব থেকে সুন্দর অধ্যায়ের সূচনা করতে পারে। তাই সচেতন থাকুন, ইতিবাচক থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন, কারণ আপনার জীবনের গল্প এখনো শেষ হয়নি, বরং হয়তো সেরাটা এখনো বাকি আছে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধু বান্ধব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদেরকেও শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।